আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ রাতে দেশের দক্ষিণের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় মধ্যরাজ্য থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে বেশ কিছু জেলায় ভয়াবহ কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি লাইভ উপগ্রহ চিত্র মোড আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘ তৈরি হয়ে গেছে এবং সঙ্গে ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। এদিকে গোপীনাথপুর, মকসুদপুর সহ নড়াইল এখানে মেঘলা আকাশ, যশোর বা অভয়নগর হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। আশেপাশে অঞ্চল দিকে এদিকে শিবচর এলাকায় মেঘলা আকাশ রয়েছে। দোহার, ফরিদপুর আকাশ মেঘলা, রাজধানী ঢাকা, ধামরাই, মুন্সিগঞ্জ, হোমনার দিকে, তারপর নরসিংদী এলাকা, কাপাসিয়া, কাতিয়াদি সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার। দুপুরের আগে এখানে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর আকাশ মেঘলা। ত্রিশাল, কেন্দুয়া, নেত্রীগুনা, ফুলপুর, ময়মনসিংহ, তারপর নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি এবং আশেপাশের সকল জেলার উপর কিন্তু আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। আর এদিকে দেখুন বরিশাল বিভাগের উপরে কিন্তু বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, কাউকালী এবং এদিকে দেখুন ওয়াজিপুর, এদিকে এই যে মেহেন্দিগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, এদিকে ভোলা, এই সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকের মধ্যে, আজ রাতের মধ্যে। গুরুনাদি, রায়পুর এবং হাজীগঞ্জ, লাকসাম এখানেও আকাশ মেঘলা হতে পারে বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি সন্দ্বীপ, হাতিয়া এই এলাকায় এবং এদিকে লালমোহন বা এর উত্তর দিকে ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই এই সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চৌমোহনী এখানে দেখুন, এখানে সাবরুম এই এলাকার দিকে, এছাড়া মানিকচুরি, পরিচুটি, তারপর লঙ্গদুর উপর আর দিকে দিঘিনালা সহ এখানে দেখুন মগিয়াবাড়ি, এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনারা কালোযুক্ত মেঘ দেখলে নিরাপদ স্থানে অবস্থান করবেন। আর পশ্চিমবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার রয়েছে। এদিকে পুরুলিয়া সহ দেখুন পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে, তারপর দুর্গাপুর, মিহিজাম, দামবাদ পরিষ্কার আকাশ। এদিকে চাকুলিয়া, জামশেদপুর এবং খড়গপুর, জাটগ্রাম এখানে আকাশ পরিষ্কার থাকবে। বালিচাক, কোলাঘাট, তামলুক, তারপর উলুবেড়িয়া, আরামবাগ এখানেও আকাশ প্রায় পরিষ্কার। এছাড়া এদিকে দেখুন এখানে হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর এই সকল জায়গার আকাশও কিন্তু প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে বালুচরা বা আশেপাশে অঞ্চল জুড়ে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। এছাড়া বাংলাদেশের দেখুন খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই তিন বিভাগে, রাজধানী ঢাকা বিভাগের দক্ষিণে বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে আজ এবং রাতে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। এবার আসুন এক নজর আমরা দেখিনি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার 29 এপ্রিল। বিশেষ করে দেশের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমে দেখুন সকাল বা 7টার দিকে এদিকে উত্তরবঙ্গের দালু অঞ্চল, তারপর নালিতাবাড়ি, দুলিয়ানের দিকে জামালপুর এবং এদিকে বাহাদুরবাদ এবং এদিকে রয়েছে গাইবান্ধা, এই যে রাজীবপুরের দিকে এবং এখানে রয়েছে পীরগঞ্জ, পঞ্চবিবি, শিবগঞ্জের দিকে শিরিমারি, এই যে সকল জেলার উপর কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে এখানে দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অথবা উপকূলীয় দুয়াক এলাকায় কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে দেখুন রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলীয় নাগারপুর এবং সিরাজগঞ্জ, কালীহাটি, তারপর তারাস, তারপর এখানে দেখুন বাঙ্গুড়া এলাকা, সিংড়া, পুতিয়া, লালপুর, বগুড়া সহ এবং এই সকল জেলার উপরে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে লাকাই অঞ্চল, কিশোরগঞ্জ, কাতিয়াদি, বালুকা, ত্রিশাল, কেন্দুয়া, ইটনা, মৌলভীবাজার সহ এবং আশেপাশের অনেক এলাকায় প্রচণ্ড আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি বুধবার 30 এপ্রিলে আমরা একটু যাই। বুধবার 30 এপ্রিল নাগাদ দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে এবং দেশের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 1 তারিখ নাগাদ সাতক্ষীরা সহ সুন্দরবন,
এবং শিবনগর, কলকাতা এবং শান্তিপুর, যশোর সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া একটু আমরা বৃষ্টির পরিমাণ মোটটিকে দেখিয়ে নিচ্ছি। পরের 5 দিনে বা 8 দিনে যে বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ বিভাগের এখানে হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে হালকা মাঝারি প্রায় 50 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দেখুন পাবনা, এখানে দেখুন সিংড়া, রাজশাহী, তারপর সিরাজগঞ্জ, কাপাসিয়া সহ আগরতলা অথবা মৌলভীবাজার, এখানেও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।